আপনার জীবনে কি এমন কেউ এসেছে যাকে প্রথমবার দেখেই আপনার বুকের ভেতরটা কেঁপে উঠেছে? কোনো ভিড় দিয়ে ভরা রাস্তায় বা এক অচেনা শহরের ক্যাফেতে হঠাৎ কোনো একজোড়া চোখের দিকে তাকিয়ে আপনার কি মনে হয়েছে, এই মুখটা আমার বহুদিনের চেনা? এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেছে, চারপাশের সমস্ত কোলাহল স্তব্ধ হয়ে গেছে, আর আপনার হৃদয়ের গভীরে ভেসে উঠেছে এক ব্যাখ্যাতীত নস্টালজিয়া, এক বিস্তৃত কাহিনীর প্রতিধ্বনি। আপনি জানেন আপনি এই মানুষটিকে আগে কখনো দেখেননি, কিন্তু আপনার আত্মা চিৎকার করে বলছে, আমি তোমাকে চিনি। এই অনুভূতি কি শুধুই মনের ভুল, এক ক্ষণেকের বিভ্রম, নাকি এর পেছনে লুকিয়ে আছে জন্ম জন্মান্তরের কোনো গভীর রহস্য, কোনো অদৃশ্য সুতোর টান? মিস্টিক লার্নিং স্ফিয়ারে আজ আমরা এই মহাজাগতিক মায়াজালেরই অনুসন্ধান করব। আজ আমরা সেই গোপন সত্যের মুখোমুখি হব, যা আমাদের জীবনের প্রতিটি সম্পর্ককে এক নতুন রহস্যময় আলোকে উদ্ভাসিত করবে। সেই সত্যটি হল, আমাদের জীবনের কোনো সংযোগই আকস্মিক নয়। আমরা বারবার সেই একই আত্মার সাথে মিলিত হই, যতক্ষণ না আমাদের অসমাপ্ত পাঠ শেষ হচ্ছে। আসুন এই জগৎটাকে এক বিশাল মঞ্চ হিসেবে কল্পনা করি। আমরা সকলেই সেই মঞ্চের বিস্তৃত অভিনেতা, যারা এক মহাজাগতিক চিত্রনাট্য অনুসারে নিজেদের ভূমিকা পালন করে চলেছি। কিন্তু সেই চিত্রনাট্যর কথা আমাদের মনে নেই। আমরা ভুলে গেছি যে এই জন্মে যে আমাদের পরম বন্ধু, গত কোনো জন্মে হয়তো সেই আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল। আমরা ভুলে গেছি যে যার প্রতি আমাদের তীব্র আকর্ষণ, তার সাথে আমাদের হয়তো বহু জন্মের ঋণানুবন্ধ জড়িয়ে আছে। আমরা কেবল বর্তমানের খণ্ডচিত্রটিই দেখতে পাই, কিন্তু তার পেছনের সমগ্র কাহিনীটি আমাদের দৃষ্টির আড়ালে থেকে যায়। পরমহংস যোগানন্দজি আমাদের শিখিয়েছেন যে আমরা যা দেখি, যা অনুভব করি, তা চূড়ান্ত সত্য নয়। এই জাগতিক বাস্তবতা এক গভীরতর সত্যের একটি ছায়া মাত্র। এই প্রসঙ্গে তিনি বলেছেন, দ্য আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স অফ দ্য ওয়ার্ল্ড ইজ ব্যাট এ পাসিং শ্যাডো অন দ্য স্ক্রিন অফ কনশাসনেস। অর্থাৎ এই জগতের বাহ্যিক রূপ চেতনার পর্দার ওপর এক চলন্ত ছায়া ছাড়া আর কিছুই নয়। আমাদের সম্পর্কগুলো সেই ছায়ারই অংশ। আসল সংযোগটি ঘটছে চেতনার গভীরে, আত্মার স্তরে। আজকের আলোচনায় আমরা সেই গভীর স্তরেই ডুব দেব। আমরা কর্মফলের সেই জটিল এবং রহস্যময় সূত্রগুলোকে বোঝার চেষ্টা করব, যা অদৃশ্য সুতোর মতো আমাদের এক আত্মার সাথে অন্য আত্মাকে বেঁধে রেখেছে। আমরা জানব কেন কিছু আত্মা আমাদের জীবনে শান্তি এবং আনন্দ নিয়ে আসে, আর কেন কিছু আত্মা আমাদের জীবনকে বারবার পরীক্ষায় ফেলে। এই জ্ঞান আপনাকে আপনার জীবনের প্রতিটি সম্পর্কের দিকে তাকানোর এক নতুন দৃষ্টি দেবে। আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের কেউই আপনার শত্রু নয়, সকলেই আপনার সহ অভিনেতা, আপনার শিক্ষক। তাই আমার অনুরোধ, এই রহস্য উন্মোচনের যাত্রায় শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ এই জ্ঞান আপনার হৃদয়কে ক্ষমা, করুণা এবং এক গভীর প্রশান্তিতে পরিপূর্ণ করে তুলবে। সেই যে অদৃশ্য সুতোর টান, সেই যে প্রথম দর্শনেই বহু যুগের চেনা অনুভূতি, এর পিছনের কারণ কি? এই জাগতিক যুক্তির ঊর্ধ্বে কোন নিয়ম কাজ করছে? আধ্যাত্মিক সত্য বলে, এই মহাবিশ্বের কোনো কিছুই বিশৃঙ্খল বা খেয়ালি নয়। প্রতিটি ঘটনা, প্রতিটি সংযোগ এক অমোঘ, অলঙ্ঘনীয় নিয়ম দ্বারা পরিচালিত হয়। সেই নিয়মটি হলো কর্মফল বা দ্য ল অফ কর্মা। এই নিয়মটিকে বুঝতে পারাই হলো আমাদের সম্পর্কের মায়াজাল থেকে বেরিয়ে আসার এবং প্রকৃত সত্যকে জানার প্রথম ধাপ। আমরা সাধারণত কর্মফলকে এক ধরনের নৈতিক হিসাব নিকাশের খাতা বলে মনে করি। আমরা ভাবি ভালো কাজের জন্য স্বর্গ এবং খারাপ কাজের জন্য নরক, এইটুকুই কর্মের বিধান। কিন্তু এই ধারণাটি অত্যন্ত সীমিত। কর্মফল কোনো দণ্ডবিধানকারী বিচারক নয়, এটি হলো শক্তির ভারসাম্য রক্ষার এক মহাজাগতিক নৈবর্তিক নিয়ম। পদার্থবিজ্ঞানের নিয়মের মতোই এটি কাজ করে। প্রতিটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমাদের প্রতিটি চিন্তা, প্রতিটি আবেগ এবং প্রতিটি কাজ এক ধরনের সূক্ষ্ম শক্তি বা ভাইব্রেশন সৃষ্টি করে। সেই শক্তি এই ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে এবং সমগুণ সম্পন্ন শক্তিকে আকর্ষণ করে আমাদের কাছেই ফিরে আসে। আমাদের সম্পর্কগুলো এই শক্তিরই এক জীবন্ত প্রকাশ। যখন আমরা কোনো আত্মার সাথে তীব্রভাবে সংযোগ স্থাপন করি, তা সে প্রেমই হোক বা ঘৃণা, আমরা এক শক্তিশালী শক্তির বাঁধন তৈরি করি। উদাহরণস্বরূপ, যখন আমরা কাউকে গভীরভাবে আঘাত করি বা কারোর দ্বারা প্রতারিত হই, তখন আমাদের মধ্যে এক তীব্র ঋণাত্মক শক্তির জন্ম হয়। সেই অসমাপ্ত শক্তি, সেই অমীমাংসিত বেদনা আমাদের দুটি আত্মাকে এক অদৃশ্য কর্মের বাঁধনে বেঁধে ফেলে। মহাবিশ্বের নিয়মই হল ভারসাম্য স্থাপন করা।
তাই সেই ঋণাত্মক শক্তির গিঁট খোলার জন্য, সেই পাঠটি শেখার জন্য আমাদের আত্মারা বারবার একে অপরের সংস্পর্শে আসবে, জন্ম থেকে জন্মান্তরে। যেই মানুষটি আজ আপনার জীবনের সবচেয়ে বড় বাধার কারণ হতে পারে, তিনিই আপনার সেই প্রাচীন শিক্ষক যিনি আপনাকে ক্ষমার পাঠ শেখাতে এসেছেন। একইভাবে তীব্র আসক্তি এবং অধিকারবোধ থেকেও কর্মবন্ধন সৃষ্টি হয়। যে প্রেম মুক্ত করে না, বরং বেঁধে ফেলে, সেই প্রেমও এক ধরনের সোনার শিকল হয়ে দাঁড়ায়। সেই তীব্র আসক্তি আমাদের আত্মাকে অন্য আত্মার সাথে এমনভাবে জড়িয়ে ফেলে যে মৃত্যুর পরেও সেই টান থেকে যায়, এবং পরের জন্মে আবার আমরা একে অপরের দিকে চুম্বকের মতো আকৃষ্ট হই। এই সত্যটি উপলব্ধি করাই হলো আলোকপ্রাপ্তি। এটি আমাদের জীবনের সমস্ত কেনর উত্তর দেয়। কেন আমার সাথেই এমন হলো? কেন আমি বারবার একই ধরনের মানুষের প্রেমে পড়ি? এই জাগরণটি আমাদের শিকারের ভূমিকা থেকে বের করে এনে স্রষ্টার ভূমিকায় প্রতিষ্ঠিত করে। আমরা বুঝতে পারি যে আমাদের বর্তমান সম্পর্কগুলো আমাদেরই অতীতের চিন্তা এবং কর্মের ফসল। এই মহাজাগতিক ব্যবস্থা এতটাই নিখুঁত এবং বৈজ্ঞানিক যেটা কখনো ভুল করে না। আমাদের আত্মার যাত্রার জন্য ঠিক কোন পাঠটি প্রয়োজন, সেই অনুযায়ী আমাদের জন্ম এবং আমাদের চারপাশের মানুষদের নির্বাচন করা হয়। এই বৈজ্ঞানিক সত্যটিকেই স্বামী শ্রী যুক্তেশ্বর গিরিজি এক অসামান্য উক্তিতে প্রকাশ করেছেন। তিনি বলেন, A child is born on that day and at that hour when the celestial rays are in mathematical harmony with his individual karma. অর্থাৎ একটি শিশু সেই দিন এবং সেই মুহূর্তে জন্ম নেয় যখন আকাশের গ্রহ নক্ষত্রের রশ্মি তার ব্যক্তিগত কর্মফলের সাথে গাণিতিক সামঞ্জস্যে থাকে। একবার ভাবুন এই কথাটির গভীরতা। আপনার কর্মফলই আপনার জন্ম সময় নির্ধারণ করে, যা আবার নিশ্চিত করে যে আপনি ঠিক সেই পরিবারে এবং সেই পরিবেশে জন্মাবেন যেখানে আপনি আপনার কর্মফলের পাঠগুলো শেখার জন্য প্রয়োজনীয় আত্মার সাক্ষাৎ পাবেন। কিছুই আকস্মিক নয়, সব কিছুই এক নিখুঁত মহাজাগতিক পরিকল্পনার অংশ। কর্মফলের নিয়ম আমাদের শেখায় যে কেন আমরা নির্দিষ্ট কিছু আত্মার সাথে বারবার মিলিত হই। কিন্তু এটি কি কেবলই এক অন্তহীন দেনা পাওনার হিসাব? আমরা কি কেবলই আমাদের অতীতের ভুলের বোঝা বয়ে বেড়ানোর জন্য জন্ম নিই? না, এর পেছনে লুকিয়ে আছে এক আরও গভীর, আরও সুন্দর এবং প্রেমময় পরিকল্পনা। কর্মফল হল সেই নাটকের চিত্রনাট্য, কিন্তু সেই নাটকের উদ্দেশ্য হল এক দিব্য রূপান্তর। এই সত্যকে বুঝতে হলে আমাদের সম্পর্কগুলোকে এক নতুন প্রতীকের আলোতে দেখতে হবে। প্রথম এবং সবচেয়ে সুন্দর প্রতীকটি হল আত্মার পরিবার বা সোল গ্রুপ। কল্পনা করুন, এই মহাবিশ্বের সমস্ত আত্মা হল ঈশ্বরের হৃদয় থেকে নির্গত আলোক স্ফুলিঙ্গ। কিছু স্ফুলিঙ্গ একসাথে, এক সময়, এক উদ্দেশ্যে নির্গত হয়েছে। তারাই হল এক আত্মার পরিবার। তারা একসাথে জন্মজন্মান্তরের দীর্ঘ পথ পাড়ি দেয়, একে অপরকে সাহায্য করার জন্য, একে অপরের কাছ থেকে শেখার জন্য। তারা হলো আমাদের শাশ্বত সহযাত্রী। এই জীবনে যারা আমাদের সবচেয়ে কাছের মানুষ, আমাদের বাবা মা, সন্তান, প্রিয় বন্ধু, এমনকি আমাদের স্বামী বা স্ত্রী, তারা প্রায়শই আমাদের সেই আত্মার পরিবারেরই সদস্য। সেই জন্যে তাদের সাথে আমাদের এত গভীর ব্যাখ্যাতীত টান। এই শারীরিক সম্পর্কগুলো শেষ হয়ে যায়, কিন্তু আত্মার স্তরে সেই সংযোগ কখনো ছিন্ন হয় না। এই আত্মার পরিবার নিয়েই ঈশ্বর তার লীলা বা ডিভাইন প্লে রচনা করেন। এই জগৎ হলো তার নাট্যমঞ্চ, আর আমরা হলাম সেই অভিনেতা। এই জন্মে যে আপনার মায়ের ভূমিকায় অভিনয় করছে, হতে পারে পরের জন্মে সেই আপনার সন্তানের ভূমিকা পালন করবে, যাতে আপনি নিঃস্বার্থ সেবার পাঠ শিখতে পারেন। যে এই জন্মে আপনার প্রতিপক্ষ হয়ে আপনাকে পদে পদে বাধা দিচ্ছে, হতে পারে আত্মার স্তরে সে আপনারই পরম বন্ধু, যে এই কঠিন ভূমিকাটি গ্রহণ করেছে শুধুমাত্র আপনাকে আরও শক্তিশালী এবং ক্ষমাশীল করে তোলার জন্যে। যখন আমরা এই দিব্য নাটকের দৃষ্টিকোণ থেকে আমাদের সম্পর্কগুলোকে দেখি, তখন আমাদের সমস্ত অভিযোগ, সমস্ত তিক্ততা এক মুহূর্তে করুণায় রূপান্তরিত হয়ে যায়। আমরা বুঝতে পারি যে কেউই আমাদের শত্রু নয়, সকলেই আমাদের সহযোদ্ধা, যারা আমাদের আত্মার বিকাশের জন্য নিজেদেরকে নিয়োজিত করেছে। এই নাটকের সবচেয়ে শক্তিশালী রূপকটি হল আয়না। আমাদের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সম্পর্ক আসলে একটি আয়নার মতো কাজ করে। সেই মানুষটি আমাদের নিজেরই প্রতিবিম্ব আমাদের সামনে তুলে ধরে। যে মানুষটিকে দেখে আপনার খুব রাগ হয়, সে আসলে আপনার নিজেরই ভেতরের অবদমিত রাগকে প্রতিফলিত করছে। যে মানুষটির মধ্যে আপনি কেবলই দোষ খুঁজে পান, সে আসলে আপনারই ভেতরের জাজমেন্টাল নেচার বা বিচারপ্রবণ মানসিকতাকে দেখিয়ে দিচ্ছে। আবার যে মানুষটিকে আপনি গভীরভাবে ভালোবাসেন, সে আসলে আপনার নিজেরই ভালোবাসার ক্ষমতার প্রতিবিম্ব। তাই সম্পর্কগুলো কেবল অন্যকে জানার জন্য নয়, সেগুলো আসলে নিজেকে জানার, নিজের মুখোমুখি হওয়ার সবচেয়ে বড় সুযোগ। যতক্ষণ না আমরা আয়নায় প্রতিফলিত নিজের রূপটিকে স্বীকার করে নিয়ে তাকে ভালোবাসতে শিখছি,
ততক্ষণ সেই একই ধরনের আয়না আমাদের সামনে বারবার আসতেই থাকবে। তাহলে এই সমগ্র মহাজাগতিক নাটকের, এই আত্মার পরিবারের যাত্রার, এই আয়নার খেলার চূড়ান্ত উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, প্রেমের শিক্ষাকে সম্পূর্ণ করা। সাধারণ শর্তযুক্ত ভালোবাসা থেকে নিঃস্বার্থ দিব্য প্রেমে রূপান্তরিত হওয়া। এই নিঃস্বার্থ প্রেমই হলো সেই শক্তি যা সমস্ত কর্মের বাঁধনকে কেটে দিতে পারে। এই প্রেমই হলো আমাদের আত্মার আসল স্বরূপ। এই পরম সত্যটিকেই পরমহংস যোগানন্দজি তার এক উক্তিতে তুলে ধরেছেন। তিনি বলেছেন, আনকন্ডিশনাল লাভ ইজ দ্য ম্যাগনেট দ্যাট ড্রজ টু ওয়ান দ্য লাভ অফ গড। অর্থাৎ নিঃস্বার্থ শর্তহীন প্রেমই হলো সেই চুম্বক যা ঈশ্বরের প্রেমকে আকর্ষণ করে আনে। আমাদের সমস্ত সম্পর্ক, আমাদের সমস্ত জন্মজন্মান্তরের পুনরাবৃত্তি হলো সেই নিঃস্বার্থ প্রেমের চুম্বকটিকে তৈরি করার এক ঐশ্বরিক কর্মশালা। এই মহাজাগতিক সত্যকে জানা এক বিষয়, আর তাকে প্রতিদিনের জীবনে ধারণ করা সম্পূর্ণ ভিন্ন এক বিষয়। যখন আমরা আমাদের কর্মব্যস্ত জীবনে প্রবেশ করি, যখন সম্পর্কে টালা পড়েন, ভুল বোঝাবুঝি এবং প্রত্যাশার চাপ আমাদের ঘিরে ধরে, তখন এই উচ্চ দর্শনকে মনে রাখা কঠিন হয়ে পড়ে। কিন্তু এখানেই আসল সাধনা। জ্ঞানকে জীবনে প্রয়োগ করতে না পারলে সেই জ্ঞান এক শুষ্ক বোঝা হয়ে থেকে যায়। তাই আসুন আমরা এখন শিখব কিভাবে এই দিব্য জ্ঞানকে আমাদের প্রতিদিনের অভ্যাসে রূপান্তরিত করা যায়। এর প্রথম এবং সবচেয়ে শক্তিশালী প্রয়োগ হলো ক্ষমার অভ্যাস। আমরা জেনেছি যে ঋণাত্মক কর্মবন্ধনই হল বেদনাদায়ক সম্পর্কের মূল কারণ। এই বাঁধনকে কাটার একমাত্র অস্ত্র হল ক্ষমা। ক্ষমা করা মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া নয়, বা যা ঘটেছে তাকে ভুলে যাওয়া নয়। ক্ষমা হলো এক গভীর আধ্যাত্মিক কর্ম, যার মাধ্যমে আপনি সেই ঋণাত্মক শক্তির দড়িটিকে কেটে দেন যা আপনাকে অন্য আত্মাটির সাথে বেঁধে রেখেছে। যখনই আপনার মনে কোনো পুরনো আঘাত বা তিক্ততার স্মৃতি জেগে উঠবে, তখন সেই মানুষটিকে আপনার মনের আদালতে দাঁড় করাবেন না, বরং চোখ বন্ধ করে তাকে আপনার হৃদয়ের আলো দিয়ে ঘিরে ফেলুন এবং মনে মনে বলুন, আমি তোমাকে সম্পূর্ণভাবে ক্ষমা করছি এবং মুক্ত করছি, তুমি শান্তিতে থাকো। এই কাজটি আপনি তার জন্য করছেন না, আপনি এটি করছেন আপনার নিজের আত্মার মুক্তির জন্য। দ্বিতীয় অভ্যাসটি হল সম্পর্ককে আয়না হিসেবে দেখা। পরের বার যখন কোনো ব্যক্তির আচরণে আপনার ভেতরে তীব্র ক্রোধ, ঈর্ষা বা দুঃখের জন্ম হবে, তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া করার পরিবর্তে এক মুহূর্তের জন্য থামুন, নিজেকে প্রশ্ন করুন, এই মানুষটি আমার ভেতরের কোন জিনিসটিকে প্রতিফলিত করছে? আমার নিজের চেতনার কোন গভীরে এই একই ক্রোধ বা নিরাপত্তাহীনতা লুকিয়ে আছে? এই আত্মবীক্ষণ বা সেলফ ইনকোয়ারি আপনাকে অন্যের উপর দোষারোপ করার প্রবণতা থেকে মুক্ত করবে। আপনি বুঝতে পারবেন যে বাইরের জগৎ কেবল আপনার ভেতরের জগতেরই এক প্রতিচ্ছবি। যখন আপনি আপনার ভেতরের ক্ষতকে নিরাময় করতে শুরু করবেন, আপনি দেখবেন যে বাইরের জগতের সেই আয়নাগুলোও ধীরে ধীরে বদলে যাচ্ছে বা আপনার জীবন থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। তৃতীয় অভ্যাসটি হল নিঃস্বার্থ প্রেম এবং করুণার বিস্তার। আমরা জেনেছি যে আমাদের চারপাশের সকলেই আমাদের আত্মার পরিবারের সদস্য, যারা এক মহাজাগতিক নাটকে নিজেদের ভূমিকা পালন করছে। এই ভাবনাটি মনে রেখে সবার সাথে মেশার চেষ্টা করুন। আপনার সহকর্মী, আপনার প্রতিবেশী, এমনকি যে মানুষটিকে আপনার একদমই পছন্দ নয়, তার দিকেও তাকিয়ে মনে মনে ভাবুন, আমি এই ভূমিকার আড়ালে থাকা তোমার আসল দিব্য সত্তাকে প্রণাম জানাই। এই নীরব ভাবনাই আপনার হৃদয়কে এক অদ্ভুত কোমলতায় ভরিয়ে তুলবে। এই করুণার বিস্তারই হল সেই আলো যা আত্মার মধ্যেকার সমস্ত দেয়ালকে গলিয়ে দিতে পারে। এই প্রসঙ্গে পরমহংস যোগানন্দজি এক অত্যন্ত সুন্দর এবং শক্তিশালী কথা বলেছেন। তিনি বলেছেন, কাইন্ডনেস ইজ দ্য লাইট দ্যাট ডিজলভস অল ওয়ালস বিটুইন সোলস, ফ্যামিলিজ অ্যান্ড নেশনস। অর্থাৎ দয়া বা করুণাই হল সেই আলো যা আত্মা, পরিবার এবং জাতিদের মধ্যেকার সমস্ত দেয়ালকে গলিয়ে দেয়। এই দয়া কেবল অন্যের প্রতি নয়, নিজের প্রতিও প্রয়োজন। নিজের অতীতের ভুলগুলোর জন্য নিজেকে ক্ষমা করুন। মনে রাখবেন, আপনিও সেই দিব্য নাটকেরই এক অভিনেতা যে তার ভূমিকা শিখছে। সাক্ষী ভাব নিয়ে জীবনযাপন করুন। আপনার জীবনের ঘটনাগুলোকে দেখুন তার দ্বারা প্রভাবিত না হয়ে। যখন আপনি সাক্ষী হতে শিখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি সেই নাটক নন, আপনি সেই নাটকের দর্শক। এই দূরত্বই আপনাকে এক গভীর শান্তি এবং স্বাধীনতা দেবে, যা আপনাকে জীবনের সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে থেকেও তাদের সাথে প্রেমপূর্ণভাবে যুক্ত থাকতে সাহায্য করবে। আজ আমরা এক দীর্ঘ এবং গভীর পথ একসাথে অতিক্রম করেছি। আমরা আমাদের জীবনের সবচেয়ে সাধারণ অথচ সবচেয়ে রহস্যময় অভিজ্ঞতা, সম্পর্কের পেছনে লুকিয়ে থাকা মহাজাগতিক নিয়মকে জানার চেষ্টা করেছি। আমরা দেখেছি যে আমাদের জীবন কোনো বিচ্ছিন্ন ঘটনার এলোমেলো সমষ্টি নয়, বরং এটি এক সুন্দর, সুসংবদ্ধ এবং বুদ্ধিমান চিত্রনাট্য।
এই চিত্রনাট্যের প্রতিটি চরিত্র, প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপের এক গভীর অর্থ এবং উদ্দেশ্য রয়েছে। কর্মফলের অদৃশ্য সুতো এবং আত্মার পরিবারের প্রেমময় বাঁধন, এই দুই মিলেই আমাদের জীবনের এই সুন্দর নকশাটি তৈরি হয়েছে। এই সমগ্র দিব্য নাটকের, এই জন্মজন্মান্তরের পুনরাবৃত্তির, এই মিলন এবং বিরহের খেলার চূড়ান্ত উদ্দেশ্য কি? উদ্দেশ্য হল আমাদের নিজেদের আসল পরিচয়কে স্মরণ করা। প্রতিটি সম্পর্ক, তা সে মধুর বা তিক্ত যাই হোক না কেন, তা আমাদের আত্মার ক্রমবিকাশের জন্যই পরিকল্পিত। প্রতিটি মানুষ আমাদের জীবনে আসে আমাদের কোনো একটি পাঠ শেখানোর জন্য, হয়তো ক্ষমার, হয়তো নিঃস্বার্থ প্রেমের, হয়তো সাহসের, অথবা হয়তো আসক্তি ত্যাগের। তারা হলো সেই দেবদূত যারা কখনো বন্ধুর রূপে, আবার কখনো শত্রুর রূপে এসে আমাদের ভেতরের ঘুমন্ত ঈশ্বরকে জাগিয়ে তোলার চেষ্টা করে। যখন আমরা আমাদের সমস্ত পাঠ শিখে ফেলি, তখন এই পুনরাবৃত্তির আর প্রয়োজন হয় না। আত্মা তখন মায়ার চক্র থেকে মুক্ত হয়ে তার আসল ঘরে ফিরে যায়। তাই আজ এই আলোচনার শেষে আপনার জীবনের দিকে এক নতুন দৃষ্টিতে তাকান। আপনার অতীতের দিকে তাকান। সেই সমস্ত মানুষদের কথা ভাবুন যারা আপনাকে আনন্দ দিয়েছে এবং যারা আপনাকে আঘাত দিয়েছে। বোঝার চেষ্টা করুন তারা আপনাকে কি শেখাতে এসেছিল। তাদের ভূমিকার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং মানসিকভাবে তাদের মুক্তি দিন। বর্তমানের দিকে তাকান। আপনার চারপাশের প্রতিটি মানুষকে দেখুন, কেবল তাদের বাইরের রূপ বা ব্যবহারকে নয়, তাদের ভেতরের সেই শাশ্বত অভিনেতাকে, সেই সহযাত্রী আত্মাকে যে আপনারই মতো নিজের পাঠ শিখছে। এই দৃষ্টি আপনার হৃদয়কে এক গভীর করুণা এবং শান্তিতে পরিপূর্ণ করে দেবে। আমাদের সমস্ত জাগতিক ভালোবাসা, সমস্ত জাগতিক সম্পর্ক আসলে এক বৃহত্তর প্রেমেরই প্রতিচ্ছবি। আমরা আসলে সেই এক অসীম সত্তার সাথেই মিলিত হওয়ার জন্য আকুল হয়ে থাকি। প্রতিটি মানবীয় সম্পর্ক আমাদের সেই পরম মিলনের জন্য প্রস্তুত করে। এই আধ্যাত্মিক যাত্রাই হল জীবনের শ্রেষ্ঠ যাত্রা। এই সত্যটিকেই পরমহংস যোগানন্দজি এক সবচেয়ে সুন্দর এবং কাব্যিক ভাষায় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, টু বি ইন লাভ উইথ দ্য ইনফাইনাইট is the greatest of all romances. To seek him is the greatest of all adventures. To find him is the greatest of all achievements. অর্থাৎ সেই অসীমের প্রেমে পড়াই হলো সর্বশ্রেষ্ঠ রোম্যান্স, তাকে খোঁজাই হলো সর্বশ্রেষ্ঠ অভিযান, আর তাকে খুঁজে পাওয়াই হলো সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। তাই আসুন আমরা আমাদের সম্পর্কগুলোকে এই শ্রেষ্ঠ অভিযানের অংশ হিসাবে দেখি। আসুন আমরা একে অপরের হাত ধরে একে অপরের কাছ থেকে শিখতে শিখতে সেই পরম প্রেমের দিকে এগিয়ে চলি। এই পথই আমাদের মিস্টিক লার্নিং স্ফিয়ারের যাত্রার মূল উদ্দেশ্য। এই মুহূর্তে চোখ বন্ধ করুন। আপনার জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ মানুষদের মুখ একে একে স্মরণ করুন। তাদের প্রত্যেকের জন্য আপনার হৃদয় থেকে নিঃস্বার্থ প্রেম এবং কৃতজ্ঞতা প্রেরণ করুন। অনুভব করুন যে আত্মার স্তরে আপনারা সকলেই এক দিব্য প্রেম এবং আলোর সুতোয় বাঁধা। এই অনুভূতি আপনাকে সমস্ত বিচ্ছিন্নতা বোধ থেকে মুক্ত করবে এবং এক অখণ্ড শান্তির জগতে প্রতিষ্ঠিত করবে। ওম শান্তি, শান্তি, শান্তি।